মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তুমি সন্তুষ্ট নও? মাধ্যমিকের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট না হলে তুমি পিপিআর, পিপিএস না আরটিআই কোনটা তোমার জন্য পারফেক্ট হবে? কোনটা তুমি করলে তোমার নাম্বার কিন্তু তোমার খাতাতে তুমি বাড়াতে পারবে? তুমি কনফার্ম যে তুমি যে নাম্বারটি তুমি পেয়েছো সেটা তুমি কিন্তু যোগ্য নাম্বার পাওনি, অর্থাৎ তুমি তার থেকে কিন্তু বেশি নাম্বার কোনো একটা সাবজেক্টে পেতে পারো বা কোনো বিষয়ে পেতে পারো। তো সেক্ষেত্রে তুমি কি করতে পারো? পিপিআর করতে পারো, পিপিএস করতে পারো এবং আরটিআই করতে পারো। কোনটা তোমার জন্য পারফেক্ট? পিপিআর কারা করতে পারবে, পিপিএস কারা করতে পারবে এবং আরটিআই করার পদ্ধতি কী রয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে, তোমরা যারা ভাবছো যে পিপিআর, পিপিএস এবং আরটিআই করবো, তাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। তাই কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। আর সবার প্রথমে বলে দিই আর একটা ঘটনা, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ক্লাস 11-এর কেমিস্ট্রি কিন্তু পড়ানো হয়। তো তোমরা যারা সায়েন্স নিয়ে পড়তে চাও এবং কেমিস্ট্রি বিষয়টি রাখতে চাও, তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এখানে কিন্তু কন্টিনিউয়াসলি ক্লাস 11-এর প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে ধরে ধরে পড়ানো হবে এবং একদম এই নিট লেভেলের কিন্তু কোশ্চেন সলভ করানো হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিভিউ, অর্থাৎ পিপিআর। পিপিআরের যে আরটা রয়েছে এর অর্থ হচ্ছে গিয়ে রিভিউ। তো রিভিউ করবে কারা? যাদের ক্ষেত্রে কিন্তু যারা স্যাটিসফাইড নয় তাদের ক্ষেত্রে, অর্থাৎ যারা ফেল করেছো মাধ্যমিকে, যারা ফেল করেছো তারা কিন্তু পিপিআর করতে পারো। পিপিআর করতে পারো তোমার সাবজেক্টের জন্য। যে ধরো কেউ কোনো একজন স্টুডেন্ট তার 23 নাম্বার পেয়ে হয়তো কোনো একটা সাবজেক্টে ফেল করেছে, মনে হচ্ছে না তুমি 23 নাম্বার পেয়ে ফেল করতে পারো না, তো সেক্ষেত্রে তুমি কিন্তু পিপিআর করবে। তার জন্য তুমি কিন্তু স্কুলে গিয়ে যোগাযোগ করবে এবং তারা যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বলবে সেগুলো কমপ্লিট করবে, তাহলে কিন্তু তোমার খাতা পিপিআরে যাবে। এবং পিপিআরে গেলে তুমি কিন্তু যদি প্রাপ্য নাম্বার পেয়ে থাকো, পরবর্তীকালে তোমার কিন্তু রেজাল্ট জমা নিয়ে রেজাল্ট নতুন করে দেওয়া হবে এবং তুমি কিন্তু পাস করে যেতে পারো। এরপরে চলে আসো স্কুটিনি। এর পিপিএস মানে হচ্ছে স্কুটিনি। এই স্কুটিনি কারা করতে পারবে? যারা হয়তো ধরো পাস করে গেছো, প্রত্যেকটা সাবজেক্টে পাস করে গেছো, বাট তুমি হয়তো একটা সাবজেক্টে কোনো একটা সাবজেক্টে 40 নাম্বার পেয়েছো, কিন্তু তুমি স্যাটিসফাইড না, তোমার মনে হচ্ছে ওটা 60 কি 70 নাম্বার তুমি কিন্তু পেতে পারো। তো সেক্ষেত্রে তুমি কিন্তু ওই সাবজেক্টের ওপরে কিন্তু তুমি করতে পারো পিপিএস। তুমি প্রত্যেকটা সাবজেক্টের জন্যই করতে পারো তুমি পিপিএস। ওকে, পিপিএস করলে তোমার কিন্তু শুধুমাত্র যে নাম্বারটা, সেই নাম্বারটা কিন্তু কাউন্ট করা হবে প্রত্যেকটা পেজে, তোমার নাম্বার কম দেওয়া হয়েছে কি না এটা কিন্তু করা হবে। বাট তুমি যদি কনফার্ম থাকো যে না আমার নাম্বার বাড়বে, আমি পিপিআর করেও সন্তুষ্ট হব না, পিপিএস করেও সন্তুষ্ট হব না, তো সেক্ষেত্রে তুমি কিন্তু করতে পারো আরটিআই। আরটিআই তুমি কিন্তু করতে পারো। এই আরটিআই কীভাবে করবে, আরটিআই করার সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আমি এক্ষুনি তোমাদেরকে ডিটেলসে বোঝাবো। তো আরটিআইয়ের কারণটা কি? আরটিআই করলে তোমার খাতা কিন্তু তোমার কাছে জেরক্স কপি পৌঁছে যাবে। কি কপি? জেরক্স কপি তোমার হাতে কিন্তু পৌঁছে যাবে, যার দ্বারা তুমি কিন্তু ঘরে বসে বিভিন্ন স্যারকে দেখিয়ে তুমি কিন্তু তোমার খাতাটাকে যাচাই করতে পারবে। যাচাই করে তুমি কিন্তু তোমার নাম্বার যদি কোনো জায়গায় বাড়ে, সেই অংশটাকে চিহ্নিত করে তুমি কিন্তু দেখাতে পারবে এবং তুমি তোমার নাম্বার, প্রাপ্য নাম্বার তুমি কিন্তু পেতে পারবে এই আরটিআই করলে। তো আরটিআই তুমি কিভাবে করবে সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আজকের এই ভিডিওতে ডিসকাশন করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো এই যে নোটিফিকেশানটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশানটা কিন্তু আজকে ডেটে কিন্তু পাবলিশ করা হয়েছে। সেটা কিন্তু পাবলিশ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে। কি পাবলিশ করা হয়েছে, কত তারিখে পাবলিশ করা হচ্ছে? 2/5/2024 কিন্তু পাবলিশ করা হয়েছে। এখানে কিন্তু দেখো লেখা হয়েছে নোটিফিকেশানে কি, প্রসিডিউর টু অ্যাপ্লাই ফর দ্য সার্টিফাইড কপি অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ এমপি 2024 আন্ডার 8 আরটিআই অ্যাক্ট 2005। আরটিআই অ্যাক্ট 2005-এর নির্দেশ অনুসারে তোমরা কিন্তু তোমাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট তার কিন্তু কপি তোমরা কিন্তু যাচাই করতে পারো, এটাই কিন্তু বলা হয়েছে। তো এর জন্য কিন্তু তোমাকে যে চার্জটা নেওয়া হবে তোমার কাছ থেকে, সেটা কিন্তু 10 টাকা একটা চার্জ কিন্তু তোমার কাছ থেকে নেওয়া হবে, ঠিক আছে। এবারে তোমাকে কিন্তু তার যে জেরক্স করতে যে খরচটা হবে, তুমি যতগুলো পেজে তুমি লিখেছো সেই পেজগুলো তো জেরক্স করতে একটা খরচ হয়, সেটাও কিন্তু তোমাকে প্রোভাইড করতে হবে। এরপরে কোন কোন রিজিয়নে তোমাকে অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করতে হবে? দেখো নর্থ রিজিয়নের, নর্থ বেঙ্গলের জন্য কিন্তু এই অ্যাড্রেসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে। তোমরা যারা বর্ধমানদের আন্ডারে রয়েছো তারা কিন্তু এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করবে। মেদিনীপুর কিন্তু তোমরা এটাতে করবে, এবং তোমরা যারা কলকাতা রিজিয়ন রয়েছো তারা কিন্তু এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে তোমাদেরকে কিন্তু যে সেই অ্যাপ্লাই তোমাদেরকে কিন্তু করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু তোমরা বুঝবে কি করে যে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটা তোমরা কোনখান থেকে, তোমাদের রোল নাম্বার যাদের 1 দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, তারা নর্থ বেঙ্গল। তোমরা যারা 3 দিয়ে করেছো তারা 3 দিয়ে যাদের শুরু হয়েছে তারা কিন্তু বর্ধমান, তারা 5 দিয়ে শুরু হয়েছে তারা কিন্তু মেদিনীপুর, এবং যাদের 7 দিয়ে শুরু হয়েছে তারা কিন্তু কলকাতা রিজিয়নের মধ্যে তোমরা কিন্তু বিলংস করছো। তো এক্ষেত্রে তোমরা কি করতে পারে, দেখো কি লেখা হয়েছে, প্রত্যেকটা ক্রাইটেরিয়া তোমাদের সামনে কিন্তু বিস্তারে আলোচনা করব। ইউর অ্যাপ্লিকেশন মাস্ট রিচ রিসিপ্ট রিজিওনাল অফিস
অফ বোর্ড উইথিন 75 ডেজ, অর্থাৎ 75 দিনের মধ্যে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন তোমার যে মাধ্যমিকের যে রিজিয়নের যে এজেন্ট অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু পৌঁছানো চাই। ওকে, তো 16 জুলাই পর্যন্ত সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ মার্কশিট মাস্ট বি অ্যাটাচড উইথিন দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ইয়োর ফোন নাম্বার। তোমার ফোন নাম্বারের সাথে কিন্তু তোমার মার্কশিট যেটা তুমি কিন্তু পেয়েছো সেই মার্কশিটটা তোমার কিন্তু ফটোকপি তোমাকে কিন্তু দিতে হবে। অনলি সার্টিফাইড কপি অফ অ্যান্সার শিট, ওকে, and others persons will be allowed to obedient certificate copy answer skip। তুমি এক্ষেত্রে তোমাকে আবারও কি বলা হয়েছে, তোমার যতগুলো জেরক্স কপি হবে তার পার পেজ তোমার কাছ থেকে কিন্তু 2 টাকা করে কিন্তু নেওয়া হবে। ইফ এনি অ্যাপ্লিক্যান্ট হ্যাজ অ্যাপ্লাইড পিপিএস অর পিপিআর, দ্য আরটিআই অ্যাপ্লিকেশন টু বি সার্টিফাইড কপিজ শ্যাল বি ডান মাস্ট আফটার দ্য পাবলিশ পিপিআর অর পিপিএস রেজাল্ট। অর্থাৎ তোমরা যদি কেউ পিপিআর এবং পিপিএস করে থাকো, তার রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু এই আরটিআই যে রয়েছে সেই আরটিআইয়ের কিন্তু রেজাল্ট তোমাদের জন্য কিন্তু পাবলিশ করা হবে। তো এই সমস্ত নির্দেশ কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো এরপরে তোমাদেরকে কিন্তু দেখো এখানে অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে লিখবে, সেই অ্যাপ্লিকেশনের ফরম্যাট তোমাকে কিন্তু দেওয়া হয়েছে। সেই ফরম্যাটটা তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এখানে রিজিয়নাল অফিসের অ্যাড্রেস দেবে, তারপর নেম অফ দ্য ক্যান্ডিডেট দিবে, ফাদার্স নেম দিবে, তারপর পিনকোড দেবে, তারপরে তোমার কিন্তু মূল যে বক্তব্য সেই মূল বক্তব্যটা লিখে তারপরে তুমি কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস প্রত্যেকটা দিয়ে, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার দিয়ে, নেম অফ দ্য সাবজেক্ট, কোন সাবজেক্টের জন্য তুমি সার্টিফাইড কপিটা চাইছো সেটা দিয়ে তুমি কিন্তু সিগনেচার করে এটা কিন্তু জমা দিতে হবে ওই রিজিয়নাল অফিসে। ওকে, এই রিজিয়নাল অফিসে তোমার কিন্তু জমা দিতে হবে। তার ডেটটা তোমরা কিন্তু মনে রাখবে, ডেটটা রয়েছে কিন্তু তোমার 75 দিন, অর্থাৎ আজকে পাবলিশ হয়েছে রেজাল্ট, আজকের দিনের পর থেকে কিন্তু 75 দিনের মধ্যে তোমার কিন্তু এই কার্যকলাপগুলো কিন্তু করতে হবে। এর মধ্যে যদি না করো তুমি কিন্তু তোমার যে প্রাপ্য নাম্বার বা আরটিআই বা পিপিএস পিপিআর কোনোটাই তোমার কিন্তু সাকসেসফুলি হবে না। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি কোনো রকম কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে অথবা আমাকে পার্সোনালি আমার ফেসবুকে মেসেজ করে তোমরা কিন্তু আমাকে জানাতে পারো। ওকে, তো বাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে কিন্তু সুস্থ থাকবে।